থোড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। থোড় খেলে যেমন শরীর ঠান্ডা হয়, মানে পেট ঠান্ডা হয়, তেমনি থোড়ে কিন্তু থাকে প্রচুর পরিমাণে আয়রন। তাই আজ আমি আপনাদের সাথে থোড়ের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। যারা আগে কখনো থোড় খাননি বা থোড় খেতে পছন্দ করেন না, তারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই রেসিপি। তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। থোড়ের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি থোড়টাকে কেটে নেব। থোড়ের একদম ওপরে একটা এরকম পিচ্ছিল মতো আস্তরণ থাকে, সেটাকে আমি বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও এই কাজটা করতে পারবেন। একদম থোড়ের ওপরের আস্তরণটা এইভাবে ফেলে দিতে হবে। এবার এগুলোকে এই রকম রিংয়ের মতো শেপ করে কেটে নিতে হবে। আর মাঝখানের যে সুতোর মতো অংশ, ওটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন, যতবার কাটবেন ততবার এই সুতোর মতো অংশগুলোকে ফেলে দিতে হবে, না হলে কিন্তু রান্নার পর একটু ছিবড়ে ছিবড়ে লাগবে। তাই এইভাবে কেটে ফেলে দিয়ে তারপরে ছোট ছোট আলু ভাজার মতো সরু সরু করে থোড়গুলোকে কেটে নিতে হবে। থোড় কাটার সময় চেষ্টা করবেন একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে রাখার। থোড়টা কাটার সাথে সাথে এইভাবে জলে দিয়ে দিলে থোড়টা লাল হয় না। থোড়টা লাল হলে দেখতে খারাপ লাগে, রান্না করার পর স্বাদের সেভাবে কোনো পরিবর্তন হয় না। তবে কেটে সাথে সাথে জলে দিলে কিন্তু থোড়টা আর লাল হবে না। অনেক সময় বাজার থেকে থোড় কিনে আনলে থোড়ের ওপরে এরকম মোটা একটা আস্তরণ থাকে, এটা ফেলে দিয়ে তারপরেই কিন্তু থোড়ের আঁশটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এইভাবে থোড়গুলোকে কেটে নিতে হবে। এইভাবে আমি সমস্ত থোড়গুলোকে কেটে নিয়েছি। এবার আমি এই জলটা ফেলে দিয়ে থোড়টাকে ছেঁকে নেব। এবার আমি উনুনে কড়া চাপিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলের ওপরেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এর সাথে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা পোস্ত। এবার আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা থোড়টা দিয়ে দিলাম। থোড়টা কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে অবশ্যই নুন হলুদ মেখে রাখবেন। এরপর থোড়ে প্রচুর পরিমাণে জল বেরোবে, জল থেকে ছেঁকে ছেঁকে কিন্তু থোড়টা কড়ায় দিতে হবে। আমার ওই ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইম থোড়ের কোনো রেসিপিতে অবশ্যই চেষ্টা করব ওই পোরশনটা আপনাদের সামনে তুলে ধরার। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি মিনিট 5-7 জন্য ঢাকা চাপা দিয়ে থোড়টাকে খুব ভালোভাবে ভেজে নেব। 5-7 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে আবারও আমি থোড়টাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেবো। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু
থোরটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। থোরে যেন কোনো প্রকার রস না থাকে, তাহলে কিন্তু থোরটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি ভেজে নেব। আবারও আমি এটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে আবারও আমি থোরটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেবো। এইভাবেই বারে বারে ঢাকা দিয়ে কিন্তু থোরটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন আধা ভাজা হয়ে যাবে তখন আমি আরও বেশ কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে আবারও খুব ভালোভাবে থোরের সাথে মিশিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেবো। এই পর্যায়ে কিন্তু একদম কম আঁচে এই ভাজাটা করে নিতে হবে। থোরটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তুলে নেওয়ার ঠিক আগের মুহূর্তেই আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ টিস্পুন মতো চিনি। এই থোরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চেষ্টা করবেন একটু চিনি ছড়িয়ে ভাজার। থোরটা কিন্তু আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। চিনিটা গলে যাওয়ার অপেক্ষা, মানে চিনিটা গলে গেলেই থোরটা আমার হয়ে যাবে। আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট 4-5 জন্য। ঢাকনা খুলে চেক করে নেবো থোরটা আমার হয়েছে কিনা। থোরটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝবেন যে থোরটা ভাজা হয়ে গেছে। আমার রেসিপি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখুন থোরটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি থোর ভাজা।